ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা তাদের হলফনামা জমা দিয়েছেন। এই হলফনামা মূলত একটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার উদ্যোগ। এতে প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, আয়ের উৎস, সম্পদ, ঋণ, মামলা এবং নির্বাচনী ইতিহাসের তথ্য থাকে। ফলে ভোটাররা সহজেই জানতে পারেন প্রার্থী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং তার নির্বাচনী যোগ্যতা। হলফনামা আসলে কি? কিভাবে গঠিত হয় হলফনামা, অথবা এর চ্যালেঞ্জ আসলে কোথায়? হলফনামা হলো প্রার্থীর দেওয়া স্বাক্ষরিত একটি বিবৃতি, যেখানে তার বয়স, শিক্ষা, পেশা, আয়ের উৎস, সম্পদ, ঋণ, মামলা ও শাস্তি এবং নির্বাচনী ইতিহাসের তথ্য থাকে। এটি নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয় এবং প্রার্থী এই তথ্য সঠিক তা শপথ করে নিশ্চিত করে। 2008 থেকে এটি বাধ্যতামূলক হলেও 2025 সালের সংশোধিত আরপিও অনুযায়ী এখন বিদেশে থাকা সম্পদও প্রকাশ করতে হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীর হলফনামায় অন্তত 10 ধরনের তথ্য থাকা আবশ্যক। এর মধ্যে রয়েছে জন্ম ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, মামলা ও শাস্তি, পেশা, নির্ভরশীলদের পেশা, আয়ের উৎস, সম্পত্তি ও দায়, নির্বাচনী প্রতিনিধিত্বের ইতিহাস, ঋণ সংক্রান্ত তথ্য, আয়কর সংক্রান্ত তথ্য। হলফনামার তথ্য মূলত রিটার্নিং অফিসার যাচাই করেন। আয়ের সত্যতা দেখার জন্য ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য নেওয়া হয়। আয়কর তথ্যের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সাহায্য নেওয়া হয়। মামলা বা সাজাপ্রাপ্তির তথ্য যাচাই করা হয় পুলিশ এবং আদালতের রেকর্ডের মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন হলফনামা দেওয়ার প্রক্রিয়াটি মূলত আনুষ্ঠানিকতা। এত কম সময়ে এত প্রার্থীর তথ্য যাচাই করা সম্ভব নয়। তবে নির্বাচন আইনে বলা আছে, ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়া সম্ভব। যদি কোনো ব্যক্তি প্রার্থীর তথ্য ভুল মনে করে, যথাযথ প্রমাণ দেখিয়ে অভিযোগ করতে পারেন। অভিযোগ বিবেচনায় নেওয়া হয়, তবে প্রমাণ থাকা আবশ্যক। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, হলফনামা কি সত্যিই আমাদের জানাচ্ছে প্রার্থীর প্রকৃত অবস্থা, নাকি কেবল আনুষ্ঠানিকতা? কতটা শক্তিশালী নির্বাচন কমিশন এবং তাদের কমিটমেন্টই নির্ধারণ করবে সত্য বেরিয়ে আসবে কিনা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।